হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এটা নিয়ে মনে হয় প্রায় 5 থেকে 6 বার পর ভয়েস দিচ্ছি, বারে বারে দিচ্ছি আর কেটে দিচ্ছি, কারণ একদমই কথা বলে শেষ করতে পারছি না, এরকম হচ্ছে। খুব ডিস্টার্ব ফিল করছি, আজ কদিন ধরে ব্লগ করা হচ্ছে না, সেই জন্য। আর তার মধ্যে তো আছে তোমাদের ঐশী, মাঝে মাঝে আসছে, একটা করে লেকচার দিয়ে চলে যাচ্ছে আর আমাকে কাটতে হচ্ছে। তো এই দেখো, আয়রনের ওষুধটা জল দিয়ে গুলে নিয়েছে আর ঐশী বলছে আর একটু ভালো করে গোলো। তো সেইভাবেই দেখো ঐশীর ওষুধটা ভালো করে গুলে নিয়ে ঐশীকে দেবো খেতে। আর সকালে ঘুম থেকে উঠে আসে, ও আমার সঙ্গেই উঠে যায়। তো ও সারাক্ষণটা রান্নাঘরেই দাঁড়িয়ে থাকে, যতক্ষণ রান্না করব ততক্ষণ ও রান্নাঘরেই থাকে। আর ওর বাবা, আমরা সবাই খুব বকাবকি করি, তবুও সেই প্রচণ্ড হয় না, কথা না শোনা বাচ্চা, সেই রকম হয়ে যাচ্ছে দিন দিন। কি করব বলো, এই নিয়েই চলতে হচ্ছে, কিছু তো করার নেই। আর কত মারবো, কত বকবো, দিনরাত বকার তো শেষ থাকে না। তো এইদিকে দেখো, চিকেনটা আমি কষানো হওয়ার পরে সেদ্ধ হচ্ছে, আর এদিকে আমি বাঁধাকপির তরকারিও করে নিয়েছি। ঐশীর বাবা বাঁধাকপির তরকারি আর রুটি অফিস নিয়ে যাবে, আর চিকেনটা এখন খাওয়া হবে। আর এদিকে দেখো, ঐশীর ওষুধ খাওয়ার 15 মিনিট পরে আমি ওকে একটু দুধ গরম খাওয়াচ্ছি। আর এদিকে দেখো, বেগুনটা অর্ধেকটা কাটা ছিল, কালকে রান্না করেছিলাম, বাকি অর্ধেকটা ছিল, সেটা ভাবলাম একটু বেগুনি করে দিই। সেরকম কিছু রান্না করিনি, চিকেনটা হচ্ছে আর একটু বেগুনি করে দেবো ভাবলাম। তো বেগুনি আর গরম গরম বেগুনি খেতে দারুণ লাগে, তাই না? থেকে গেলে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। আর এইদিকে দেখো, কষানো মাংস থেকে ঐশীর জন্য 3 পিস চিকেন তুলে 2 খাদি পেঁপে দিয়ে ওরটা একটু সিটি দিয়ে দিয়েছিলাম। আর কালারটা এত সুন্দর এসেছে, আমার ক্যামেরাটার সমস্যা হওয়ার জন্য তোমরা এখন বুঝতেই পারছো আমার ভিডিও কোয়ালিটিটা আগের থেকে অনেকটাই খারাপ। এদিকে দেখো, আমাদের চিকেনটা হয়ে গেছে, কালারটা এতটাই ভালো হয়েছে, কিন্তু এই যে দুর্ভাগ্য, ফোনটার জন্য আর ভালো দেখাতে পারছি না। এই দেখো, ঐশী এখন ভাত খেতে বসেছে, আর ঐশী দেখো, ওই যে চিকেনের ঝোলটা ওর জন্য পাতলা করে করে দিয়েছি, আজকে এই ফার্স্ট টাইম নিজে হাতে তুলে খাচ্ছে। হ্যাঁ, রাখবো। আচ্ছা, কেমন হয়েছে? ভালো। কে বানিয়ে দিয়েছে? আমি। হ্যাঁ, আমি বানিয়েছি তো। এই যে দেখো, আমাদের চিকেনটার সঙ্গে কষিয়েছিলাম, তারপর একটু মশলা দিয়ে প্রেসারে সেদ্ধ করে দিয়েছিলাম। আর ওর ঠাম্মি থাকলেও এই সেমভাবেই হয়, লঙ্কাটা পরে দেয়। তো ওরটা হয়ে গেলে ওটা তুলে নিই, তারপরে আমাদেরটাতে লঙ্কা দেওয়া হয়। আজকে কি করলাম যে, কষানোর পরে তুলে নিয়ে একটু প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তোলো তোলো, মুখে নাও। কেমন? ভালো। খেতে শিখতে হয় এরকম করে। আস্তে আস্তে এরকম করে খেতে শিখতে হয়, বড় হচ্ছ না? হ্যাঁ, একটু একটু করে তুলতে হয়। না, বেশি বড় করে তুললে তো পড়ে যাবে, তাই একটু একটু। খাও। হ্যাঁ, আমি ভাতটা এদিকে মাখাই, তুমি ঝোলটা খাও। তোমাকে চিকেন স্টু বানিয়ে দিলে খাবে? আচ্ছা, চিকেন স্টু বানিয়ে দেবো। কি হয়েছে? বেটির জন্য খেলনাটা নিয়ে এসছো? ও, ডাকো আরেকবার দেখি, আরেকবার ডাকো তো বেটুকে। বেটুকে আরেকবার ডাকো। আর বেটু এরকম মুখ ঘুরিয়ে আছে কেন? রাগ করেছে নাকি? আরেকবার ডাকো তো ভালো করে। হ্যাঁ, সেই জন্যই মনে হয়। হ্যাঁ, লুকিয়ে দাও। তারপরে বেটুকে ডাকো। হ্যাঁ, ভালো করে আদর করে ডাকো বেটুকে। বকলে কিন্তু বেটু তো ভয়ে আসবে না। বেটু ভয় পায় তো বেটুর মাকে, তাই না? তো ডাকো দেখি, ডাকো ডাকো ডাকো। আচ্ছা, আমি নিয়ে রাখি। হ্যাঁ, আমি লুকিয়ে দিয়েছি, তুমি বেটুকে ডাকো। বেটুকে ডাকো, বেটুকে ডাকো। হুম রাগ করেছে? কিছু নেই, কিছু আনোনি বলে? হ্যাঁ, তো বেটু জানেই না। তোমার টাকাই নাই? যা, কি হবে? এ মা, সত্যি কথা, ফাঁকা ব্যাগ। বেটুর বাবা টাকা দেয় না তোমাকে? কেন? তোমার কিছু জিনিসই নাই? বেটুর বাবা টাকা দেয় না? বেটুর বাবা কি করে, কাজকর্ম করে? বেটুর বাবা কাজকর্ম করে? কি কাজ করে? কি কাজ? হ্যাঁ, ডিউটি? কি ডিউটি? ও, অফিসে কাজ করে। ও, তবু তবু তোমাকে কিছু টাকা দেয় না? সত্যি, এটা কিন্তু খুব খারাপ করে। আজকে আসুক,
আসুক আমার জামাই আজকে অফিস থেকে, আজকে একটা হেস্ত নেস্ত করতে হবে। না কি? বেটু বাবা দিদু কই গেলে আমাকে কাকা দিবে। ও বেটুর বাবার ডিউটি হয়ে গেলে টাকা দিবে? হ্যাঁ। তাহলে বেটুর বাবাকে আমি কিছু বলতে পারবো না? আমার পাটা কই? তুমি কি বেটুর বাবাকেও খুব ভালোবাসো? হ্যাঁ। ও বাবা রে, বেটু বাবাকে ভালোবাসি না। ও বেটুর বাবাকে ভালোবাসো না? আমার পাটা কই? তাহলে শুধু কি বেটুকে ভালোবাসো? হ্যাঁ। ও বেটু আমার বেটু কথা বলতে না কেন? বেটু তো এখন ছোট, এই 6 মাস। হ্যাঁ। বেটুকে আমি ডাকছি একটু। 6 মাসও হয়নি, এই তো কদিন হয়েছে, তাই না? বেটুকে একটু কথা বলি। বেটু তুই না রে তুই কান কিনে নিয়েছি। এই তো বেটু এবারে এরকম করে, এই তো বলো মা কি এনেছো আমার জন্য? এই দেখো তোমার কাছে চলে গেল। চলে গেল কেন? হ্যাঁ, তুমি কি এনেছো না নেবে বলে? দেখো দেখো, তুই নিয়েছি নিতে বেটু। তাহলে তো বেটু কথা বলবে না, মাকে ভালোবাসবে না। আচ্ছা মা কিন্তু নেওটিনি। হুম ঠিক আছে মা। বলছে বেটু বলছে, দেখো বেটু কত ভালো। বেটুকে নিয়ে আসা। চলে গেল। বেটু যাও মায়ের কাছে। বেটু আমি কলে যাবে কেন? ওই তো এক লাফে কোলে চেপে গেছে মায়ের। বাবা রে, বেটু কত ভালো। বেটু কলে যাবে কেন আপে আপে? সারা দিন ঐশির এই চলে, সারা দিন। আর এইদিকে দেখো খেলনা চারিদিকে ছড়িয়েছে, আর ওই যে বেটুকে নিয়ে খেলা চলছে। আপে আপে কলে যাবে কেন? বেটু লাফিয়ে লাফিয়ে কোলে চেপে যাচ্ছে। কলে যাবে ধর মাথাতে বাতি যাবে। হ্যাঁ, মাথার ফাটি যাবে, বেটু জানে না। আতে আতে তো চলে গেল আমার কাছে কলে যাবে কেন? কি হয়েছে বলো? কুকুর আমাকে খাবার দেয়নি। বেটু কুকুরের কুকুর খাবার দেয়নি তোমাকে? দেয়নি। আমি তো কুকুরকে রুটিটা দিয়েছিলাম। তাহলে আমি খেতাম। তুই খেতিস কুকুরটাকে দেওয়ার পর? কি হয়েছে, তুই কি বলছিলি? বলছে আমাকে যে একটু দিদিকে দিতে পারতো, দিদিকে দিলে একটু কি হতো, এইরকম করে বক বক চলছে ওর। আর এটা কে? এটা আমার বেটুটা। একে কোথায় পেয়েছিস তুই? মামা করে। মামা ঘরে? কোথায় কিনেছিস? মেলাতে? হ্যাঁ। ও ফার্স্ট দিন মেলা দেখতে গিয়ে এই গোপালটাকে কিনেছে। হ্যাঁ, আমাকে দেয়নি খাবার। দেয়নি? বলে বেটু বলে। ও বেটু বলছে। দাদা তোমাকে এ এখন ওর বেটু, মানে যাকে পাবে, যদি এইটাকেও কিছুক্ষণের জন্য পায় তাকেও বলবে বেটু, মানে এমন একটা জগৎ জননী মা। হ্যাঁ, তুমি জগতের মা। হ্যাঁ, দিব। কেন ফেলে দিবে? এত কিসের রাগ? বড্ড রাগ হয়েছে। মাটা ভালো নয়, মাটা খুব দুষ্টু হয়ে যাচ্ছে। ভেঙে যাবে, এই যে এই কড়াইটা ভেঙে যাবে, তখন আর রান্না করতে পারবে না, খেলতে পারবে না। এরকম দুষ্টামি কেউ করে? আর তুমি কি খেয়েছো বলে দাও তো? তুমিও তো খেয়েছো। না না, বেটু খাবে? বেটুর জন্য রান্না হয়েছে? তাহলে রান্না করো, যাও তাড়াতাড়ি রান্না করো।